নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই সভার মধ্যমণি, আমাদের এই জনপদের সুপুরুষ, মানুষ করার কারিগর এবং আপনাদের এই ওয়ার্ডের বাসিন্দা, ওয়ার্ডের ভোটার, আমরা যাকে নিয়ে গর্ববোধ করি, আমাদের সৈয়দপুর অঞ্চল আলোকিত অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল সহ এখানে অনেক গুণীজন বসে আছেন। আমি সবার নাম নিয়ে সময় নষ্ট করব না। আমার সহপাঠী সুদূর যুক্তরাজ্য থেকে এসেছেন, সান্ডারল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ সুদূর যুক্তরাজ্য থেকে এসেছেন, নর্থ ইস্ট বিএনপির নেতৃবৃন্দ যুক্তরাজ্য থেকে এসেছেন। আমরা যার বাড়িতে আজকে মিটিং করছি, আমাদের লিস্ট বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জোহর ভাই এখানে বসে আছেন। আমাদের যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা মল্লিক হুসাইন আহমদ হাসনু এখানে যুক্তরাজ্যের ডার্বি থেকে এসেছেন, মাহমুদ এখানে বার্মিয়াম থেকে এসেছেন, আমাদের রূপন আলী ভাই সহ আমরা অনেক এসেছি। ইতিমধ্যে আমাদের জমিয়তের নেতৃবৃন্দ এবং মাহফুজ সুন্দর করেই বলেছেন, আমি তো বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা গভীর রাত হয়েছে, আপনারা ধৈর্য ধরে এখানে বসে আছেন। আমি একটি কথাই বলবো, আমরা কেন কৈশোর ভাইকে ভোট দিব আপনারা জানেন। এখানে মাহফুজ সুন্দর করে বলে গেছেন, জননেতা জনাব কৈশোর আহমদ দীর্ঘদিন প্রবাসে বসবাস করেন। আমরা যারা এখানে এসেছি, আমরাও এই জনপদে ছাত্র রাজনীতি করে প্রবাসে চলে গিয়েছিলাম। আপনারা জানেন দেশের প্রেক্ষাপট, গত 17 বছর সুন্দর নির্বাচন হয়েছে, দিনের ভোট রাত্রে হয়েছে, মানুষের অধিকার পায় নাই। গত 5 আগস্ট যখন দেশ সুসংগঠিত হয়েছে, মানুষের অধিকার ফিরিয়ে এসেছে, তখন আমরা এই দেশে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে এবং আগামী 12 তারিখ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমি এই কথাটি বলতে চাই, জননেতা কৈশোর আহমদকে আমরা কেন ভোট দিব। জননেতা কৈশোর আহমদ দীর্ঘদিন প্রবাসী ছিলেন। আমাদের আগামী দিনের যিনি রাষ্ট্রনায়ক হবেন, যিনি লন্ডনে বসে এই বাংলাদেশের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জননেতা জনাব তারেক রহমান, এবং এই জননেতা তারেক রহমানের অত্যন্ত কাছের, অত্যন্তের প্রিয়ভাজন জননেতা জনাব তারেক রহমানের ব্যানগার্ড খ্যাত জননেতা জনাব কৈশোর মাহমুদ। জননেতা কৈশোর আহমদের চেয়ে এই জনপদে অনেক যোগ্য নেতৃবৃন্দ গড়ে উঠেছেন, কিন্তু জিয়া পরিবার জননেতা জনাব তারেক রহমান এই কৈশোর আহমদকে কেন দানের শিশু হাতে তুলে দিয়েছেন। আপনাদেরকে আমি এটা বলতে চাই, একটু আগে মাহফুজ খুব সুন্দর করে বলে গেছেন, আমরা অনেক নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে লন্ডন গিয়েছেন তারেক রহমানের সাথে একটি সেলফি তোলার জন্য, একটি ছবি তোলার জন্য। অনেকের ভাগ্যে এটা জুটে নাই, কিন্তু আমরা যে প্রার্থী পেয়েছি, উনি তারেক রহমানের কাছে যেতে কোনো অ্যাপার্টমেন্টের প্রয়োজন হয় না, উনি জিয়া পরিবারের কাছে যেতে কোনো অ্যাপার্টমেন্টের প্রয়োজন হয় না। আপনারা অনেকেই দেখেছেন, প্রাইভেট উড়োজাহাজে নেত্রী যখন চিকিৎসা শেষে বাংলাদেশে এসেছিলেন, সেই উড়োজাহাজেও তারেক জননেতা জনাব কৈশোর মাহমুদ বসে এসেছেন। সুতরাং আমরা কোনো ধরনের দ্বিধা বিভক্ত হব না, আমরা কোনো ধরনের কানে খান দিব না। আমরা আমাদের এই জনপদকে উন্নয়নের দিকে ধাবিত করতে হলে, দেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে, আমরা আমাদের সিলেক্টেড নেতা জননেতা কৈশোর মাহমুদকে দানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি বক্তব্য দিব না, এখানে অনেক নেতৃবৃন্দ বসে আছেন, ওনাদের কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমি একটি কথাই বলবো, আমরা আজকে এখানে অনেক প্রবাসী নেতৃবৃন্দ বসে আছেন, আপনারা কষ্ট নেবেন না। আপনারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, আন্দোলন সংগ্রামে আপনাদের কৃতিত্বের জন্যই আজকে আমাদের এই সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যদি আপনাদেরকে এখানে ব্যাঘাত করাই আপনাদের আসন আমরা দখল করে বসে আছি। আপনারা এই ধরনের মনে নেবেন না, আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য আছি। অনেকেই বলে গেছেন ইতিমধ্যে, আমাদের অনেকের ব্যবসা বাণিজ্য, পারিবারিক বিভিন্ন জটিলতা রেখেও আমরা এই বাংলাদেশের নির্বাচনের জন্য দেশে এসেছি, এবং আপনাদের কাছ থেকে আজকে আমরা যে ভালোবাসা পেয়েছি,
আপনারা আমাদেরকে চিরঋণী করে ফেলেছেন। আপনাদের কাছে আমি আবারও উদাত্ত আহ্বান করব, আপনারা সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশকে, এই দেশ আমাদের সকলের, আমরা যারা অপরাধ করেছিল বিগত দিন এরা দেশ থেকে পালিয়েছে, কিন্তু বাকি যারা আছে যারা অপরাধ করেনি এরাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। কে কোন দল করে, কে কোন দল করেছিল সেদিকে আমরা যাব না। আমরা দেশ রক্ষার খাতিরে, দেশের উন্নয়নের জন্য এবং আমাদের উন্নয়নের জন্য দানের শীষে ভোট দিব ইনশাআল্লাহ। সবাই একমত আছেন তো? ধন্যবাদ সবাইকে। আপনার